Hello viewers, Assalamu alaikum and welcome back to CSC Master Environment. In this lecture, I am going to discuss about CSS position. For more updates, hit the subscribe button and press the bell icon. So let's get started. পজিশন, হোয়াট ইজ পজিশন? পজিশন বলতে আমরা কি বুঝি? আমরা জানি যে কোনো একটা জিনিসের পজিশন করাটাই হচ্ছে আসলে পজিশন। তো নর্মাল ফ্লোতে যেটা হয় নো পজিশন, অর্থাৎ নর্মাল ফ্লো যেটা আমাদের, আমরা যখন HTML কোড যখন আমরা করি তখন আমরা কি করি, একটা ট্যাগের পর আরেকটা ট্যাগ লিখি। সেটা যদি ব্লক এলিমেন্ট হয় তাহলে একটা নিচে একটা চলে যায়, এবং যদি ইনলাইন হয় তাহলে যতক্ষণ পর্যন্ত সেটা জায়গা থাকে ততক্ষণ পর্যন্ত পাশাপাশি হয়, দেন হচ্ছে নিচে চলে আসে। তো এখানে সেটাই বলা হয়েছে। দেখেন, এই দেখেন লেফট টু রাইট, এই যে দেখেন লেফট টু রাইট টপ টু বটম, অর্থাৎ আপনি একটা ট্যাগ যখন নিবেন সেটা প্রথমটা হবে, দেন আবার সেটা নিচে চলে আসবে, দেন আবার নিচে চলে আসবে। তো সেটা যদি ব্লক এলিমেন্ট হয় তাহলে নিচে নিচে আসবে, যদি ইনলাইন হয় তাহলে পাশাপাশি আসবে, যতক্ষণ পর্যন্ত পাশে জায়গা থাকে। ওই যে এখানে এটাই বলছে টপ 0 0, এখান থেকে কিন্তু আসলে শুরু হয়। তো নর্মাল ফ্লো যেটা আমরা যেটা বললাম একটু আগে, পাশাপাশি নর্মাল ফ্লো যেটা, সেটা হচ্ছে আপনার, যদি আমি এটাকে যদি ইনলাইন ট্র্যাক ধরি, যদি প্যারাগ্রাফ একটা হচ্ছে ব্লক এলিমেন্ট, সেটা পজিশন করে আমরা ইনলাইন করতে পারি, আমরা জানি। তো এটা হচ্ছে ধরে নিলাম যে একটা ইনলাইন ট্যাগ। তো দেখেন এখানে এই ইনলাইন ট্যাগটার পাশে এখানে আরেকটা ট্যাগ আছে। তো এই ট্যাগটা কিন্তু নিচে আসে না, এই ট্যাগটা কিন্তু পাশাপাশি আসছে, কারণ ইনলাইন ট্যাগের ক্ষেত্রে আমরা জানি পাশে যদি জায়গা থাকে তাহলে সেটা অবশ্যই পাশে বসবে। দেন এখন আমি যদি আরেকটা ট্যাগ নিই, ইনলাইন হলেও সেটা কিন্তু নিচে আসবে, বিকজ অফ হচ্ছে এখানে জায়গা কিন্তু নাই, আর এখানে আর অল্প একটু জায়গা আছে কিন্তু। তো এটা হচ্ছে আর কি বিষয়। এখন দেখেন এই যে নর্মাল ফ্লোর ক্ষেত্রে কি হয়, দেখেন এটা কিন্তু জায়গা ঠিকই নিছে, কিন্তু এটার সাইজটা একটু বড় হওয়ার ক্ষেত্রে, ওইটা একটু লেন্থ হওয়ার মানে ওয়েটটা একটু বড় হওয়ার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু এখানে জায়গা কিন্তু এটা হবে না, দ্যাটস ওয়াই হচ্ছে এটা নিচে চলে আসবে। যে দেখেন এখানে এটা নিচে চলে আসছে। তো এটা আমরা সবাই জানি আসলে এটা নর্মাল ফ্লো। আজকের আমাদের যে মূল আলোচনা সেটা হচ্ছে আমাদের ব্লক এলিমেন্ট, যেটা আমরা আমাদের আজকের মূল আলোচনা। ওকে। তো এখানে আমরা যদি ব্লক এলিমেন্টের যদি একটু তাকাই, যেটা আমরা বললাম যে পজিশনটা আসলে কি, এখানে আমরা দেখতেছি একটা ইমেজ উইথ লিঙ্ক। কালারটা একটু চেঞ্জ করে নিই, হোয়াইট দিয়ে নেব। ওকে। এখানে দেখেন ইমেজ উইথ লিঙ্ক, স্মল প্রিন্ট টেক্সট, বুলেট বুলেট লিস্ট, ইমেজ, তারপর রেগুলার টেক্সট, তারপর হচ্ছে সেট অফ লিঙ্ক, নেভিগেশন। অর্থাৎ এখানে আমরা এগুলা কিন্তু পজিশনের মাধ্যমে করছি। আমরা যদি নর্মালি করতাম তাহলে দেখেন এই যে এখানে এটা কিন্তু একটু জায়গা রেখেছে, তাই না? আবার এটা দেখেন এটা কিন্তু একটু জায়গা রেখেছে, কিন্তু আমাদের নর্মাল হলে কি হতো, নর্মাল যদি আমি ধরে নিতাম যেটা ইনলাইন তাহলে এটা পাশাপাশি হয়েছে, মানলাম ওকে এটাও ইনলাইন। দেন এটা যেটা সেটা কিন্তু এই যে এখান থেকে আসতো, তাই না? এই যে এখান থেকে কিন্তু শুরু হইতো, কিন্তু এখানে হচ্ছে কি দেখেন এটা কিন্তু এখান দিয়ে একটু জায়গা নিয়ে নিচ্ছে, অর্থাৎ এটা কিন্তু আমরা নিজেদের মন মতো কাস্টমাইজ করছি, দ্যাটস ওয়াই এটা হচ্ছে আসলে ব্লকস, যেটাকে বলা আর কি বক্স মডেল আর কি। তো বক্স মডেলের সাহায্যে আমরা এটা করতে পারবো। তো এটা হচ্ছে আজকে আমাদের মূল আলোচনা। তো এখানে দেখেন মার্জিন, বর্ডার, প্যাডিং, কন্টেন্ট। তো এটা আমরা আসলে গত লেকচারে আলোচনা করছিলাম। তো মার্জিনটা হচ্ছে যেমন আমি যদি ধরি যে এটা আমার হচ্ছে একটা কন্টেনার, এটা হচ্ছে আমার কন্টেনার। তো আমার হচ্ছে একটু ইয়ে হয়ে গেছে, একটা ড্র করে নিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমার কন্টেনার। দেন এটা হচ্ছে আমার একটা টেক্সট। ঠিক আছে, এখন আমার এই টেক্সটের হচ্ছে এটা হচ্ছে আমার বর্ডার। তো এই বর্ডারটা হচ্ছে আমি যদি এখান থেকে যেভাবে দিলাম, এখন বর্ডারটা যদি আমি যদি 10 পিক্সেল যদি মার্জিন দিয়ে দিই, দেখেন বর্ডারটা কিন্তু চারপাশ থেকে মার্জিন নিয়ে নিচ্ছে, অর্থাৎ এই যে দেখেন এখানে কিন্তু 10 দিয়ে দিলাম, ধরে নিচ্ছি এটা 10, তার মানে চারপাশ থেকে কিন্তু 10 মার্জিন নিয়ে নিচ্ছে। আর এটা হচ্ছে আমার কন্টেন্টের যে বর্ডার সেটা। এখন কন্টেন্টের ভিতরে যদি আপনি আবার প্যাডিং দেন, প্যাডিং দিলে কি হবে, তাহলে তাহলে সেটা ভিতর থেকে আবার এখানে যদি এটা 50 আমি ধরে নিই, তাহলে সেটা ভিতর থেকে সরে যাবে। এই যে দেখেন এই কন্টেন্ট লেখাটা যেটা, সেটা কিন্তু একদম এখানে চলে আসছে, অর্থাৎ এইটুক সরছে কিন্তু মার্জিনের কারণে, আর এই যে এতটুক যেটা চারপাশ থেকে সরে আসছে সেটা হচ্ছে আপনার পেডিং এর কারণে। তো এখানে কিন্তু প্যাডিংটা কাস্টম করা হয়েছে, দেখেন এখানে কিন্তু এটা একটু বড়, এদিক থেকে একটু মনে হচ্ছে বড়, এদিক থেকে একটু ছোট মনে হচ্ছে, আবার এটার তুলনায় কিন্তু এদিকে একটু কম। তো এটা আমরা প্যাডিংটা হচ্ছে আপনি কাস্টম কিভাবে করবেন সেটা আমরা এই যে নেক্সট দেখবো, নেক্সট স্লাইডে। ওকে, নেক্সট স্লাইডে যাওয়া যাক। তো এখানে এটাই বলছে ব্লকস, বক্স যে মডেলটা, সেটা হচ্ছে যে দেখেন এখানে ভিতরে এটা হচ্ছে আমার কন্টেন্ট, দেন এটা হচ্ছে আমার হচ্ছে প্যাডিং এর কারণে ভিতরে চলে গেছে, দেন এটা হচ্ছে আমার মূলত বর্ডার, আর এটা হচ্ছে আমার মার্জিন। এই ছোট্ট যে অংশটুকু সেটা হচ্ছে মার্জিনের কারণে হয়েছে। এন্ড ভিতরে যে সাদা অংশটুকু সেটা হচ্ছে আমার প্যাডিং এর কারণে। এদিক থেকে প্যাডিংটা একটু বেশি নিছে, এদিক থেকে এদিক থেকে একটু কম নিছে, আবার এদিক থেকে এদিকের তুলনায় একটু বেশি নিছে, আবার এদিক থেকে একটু কম নিছে। নিজের মন মতো আপনি কাস্টম করে প্যাডিং আপনি করতে পারবেন। এই হচ্ছে বিষয়। ওকে, এই যে দেখেন এখন মার্জিং এর যে বিষয়টা, এক্সটেল এক্স। তো এক্সটেল এক্স এর মাধ্যমে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে মার্জিনের যে ট্যাগটা আপনি, সেটা হচ্ছে যদি আপনি 4টা ভ্যালু দেন তাহলে সেটা হচ্ছে প্রথম যেটা সেটা হচ্ছে টপ ধরে নিবে,
তা আমি ধরে নিচ্ছি এখানে টপ দিলাম আমি 10, আর দেন যেটা সেটা হচ্ছে রাইট, তার মানে আমি এখান থেকে রাইটটা আমি ধরে নিচ্ছি হচ্ছে তাও একটা 15 ধরে নিলাম। দেন এখান থেকে হচ্ছে বটমটা আমি ধরে নিচ্ছি, বটমটা যেহেতু অনেক বড় তাহলে বটমটা আমি ধরে নিচ্ছি হচ্ছে 30 30 ধরে নিলাম। এবং এটা যেটা সেটা হচ্ছে লেফটটা হচ্ছে আমি 5 to 8 ধরে নিলাম। তো এই যে কাস্টম কিন্তু আমরা আমাদের মন মতো কিন্তু কাস্টম করতে পারবো, মানে অর্থাৎ চারপাশ থেকে আপনি আপনার মন মতো কাস্টম করে সাইজ নিয়ে নিতে পারবেন। আবার আরেকটা হচ্ছে এই যে দেখেন, অথবা আপনি এইভাবে করতে পারেন, মার্জিন যদি আপনি 10 দিয়ে দেন তাহলে সেটা কিন্তু চারপাশ থেকে কিন্তু মার্জিন নিয়ে নেবে। ফর এক্সাম্পল আপনার যদি এটা এটা যদি হয় আপনার বক্স, তাহলে আপনি যদি মার্জিন 10 দেন তাহলে চারপাশ থেকে কিন্তু সমানভাবে 10 নিয়ে নেবে। আমার এটা নিয়ে সঠিকভাবে হয়েছে কিনা আমি জানি না, অর্থাৎ চারপাশ থেকে কিন্তু আপনার সমান নিয়ে নেবে। এই হচ্ছে বিষয়। ওকে, দেন হচ্ছে আপনি দুই দুই ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে আপনি মার্জিন 10 পিক্সেল দিলেন, 15 পিক্সেল দিলেন। তো এই ক্ষেত্রে যেটা নিবে সেটা হচ্ছে প্রথম যেটা সেটা হচ্ছে টপ বটম ধরে নিবে, এবং দেন যেটা সেটা হচ্ছে লেফট রাইট ধরে নিবে। অর্থাৎ আপনার মার্জিন 10 পিক্সেল, দ্যাট মিনস হচ্ছে আপনার লেফট টপ টু বটম দুই দিক থেকে হচ্ছে আপনার 10 পিক্সেল নিয়ে নিবে, অর্থাৎ উপর থেকে এবং নিচ থেকে। এবং সেকেন্ড যেটা 15 পিক্সেল সেটা হচ্ছে রাইট থেকেও নিয়ে নেবে, লেফট থেকেও 15 পিক্সেল নিয়ে নেবে সমানভাবে। তো এটাই ছিল আর কি মার্জিন এবং প্যাডিনের যেই অ্যাট্রিবিউটটা সেটা। ওকে, এখন ইন্টারাপ্ট দ্য ফ্লো। ফ্লো ইন্টারাপ্ট করা আর কি, যেটা যেটা আমাদের আজকের মূল আলোচনা, সেটা হচ্ছে আমরা তিন ভাবে ফ্লো ইন্টারাপ্ট দেখবো। সেটা হচ্ছে অ্যাবসোলিউট, রিলেটিভ এবং ফ্লোট। তো আমরা যদি প্রথমে যদি ফ্লোটটা আসলে দেখি, ফ্লোটটা আসলে মূলত কি জিনিস। তো ফ্লোটটা হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি এটা আমার একটা ট্যাগ, এটা হচ্ছে আমার ধরে নিলাম একটা প্যারাগ্রাফ ট্যাগ, ঠিক আছে। তো এখানে আমি আমরা অনেক সময় আমাদের বুকের মধ্যে দেখি যে রাইট সাইডে একটা ছবি দেওয়া আছে, সেটার দুই পাশে হচ্ছে লেফট সাইড থেকে ইমেজ দিচ্ছে, ছবি বরাবর যতটুকু জায়গা আছে সেটা ছেড়ে দিয়ে দেন নিচ্ছে, অথবা আমরা দেখি যে মাঝ দিয়ে আছে, অথবা টপে আছে, অথবা লেফটে আছে। তো এটাই আমরা কিভাবে করবো সেটা দেখবো। এখন আমি যদি ধরে নিচ্ছি এখানে আমার একটা, যদি আমি ইমেজ সেট করতে চাই, তো এখানে আমি একটা ইমেজ দিলাম, ধরে নিচ্ছি এটা একটা ইমেজ। এটা জাস্ট একটা ইমেজ দিলাম, ওকে ফাইন। এখন আমার হচ্ছে এই যে প্রথম লেখাটা একটু আসবে, দেন এতটুকু আসবে, দেন এতটুকু আসবে, এতটুকু আসবে, দেন শেষে আবার এতটুকু আসবে। এই যে আমার ইমেজের যে জায়গাটা হচ্ছে নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে আমরা ফ্লোট ট্যাগের মাধ্যমে করতে পারবো। অর্থাৎ আপনি যদি ফ্লোট যদি রাইট দেন তাহলে সেটা রাইটে থাকবে, এবং যদি লেফট দেন তাহলে সেটা লেফট থাকবে। ওকে, এখানে হচ্ছে এই স্লাইডে যে কোডটা দেওয়া আছে সেটা অনুযায়ী আউটপুটটা কিন্তু এখানে ভুল। তো আমরা হচ্ছে আমাদের বুঝার সুবিধার্থে আমরা এখান থেকে দেখবো। আপনারা W3 স্কুলে যেটা আছে সেটা একটু দেখেন, এখানে কোডটা কিন্তু সঠিক আছে, কিন্তু এখন এই যে কোডটা লেখছে এই কোডের আউটপুট কিন্তু এটা আসবে না অ্যাকচুয়ালি। ওকে, আমরা W3 স্কুলে যদি যাই, ওকে এখানে আমরা যদি একটু ফলো করি, এখানে দেখেন এটা নর্মাল একটা প্যারাগ্রাফ, তো আমরা এটা কেটে দিচ্ছি, আসলে এটা দরকার নাই, বা উপরেরটাও আমাদের দরকার নাই। ওকে, এখন এটুকু হচ্ছে আমাদের দেখার বিষয়। এটা কালারটা একটু চেঞ্জ করে নিব। দেখেন এই যে এটা হচ্ছে আমার যেটা আমি বললাম, এটা হচ্ছে আমার প্যারাগ্রাফের যে দেখেন এখানে একটু জায়গা কিন্তু ছেড়ে দিয়েছে, তাই না? এই যে আবার এখান থেকে কিন্তু এটা নিয়েছে, এখানে যদি আমি আরো লিখতাম সেটা কিন্তু এখান থেকে নিচে চলে আসতো। ওকে, চলুন দেখি, এখানে আমি আরো কিছু লিখে দিচ্ছি। এটা কপি করলাম, দেন এখানে পেস্ট করে দিলাম। এখন যদি রান দেখেন, এই যে দেখেন এখন কিন্তু ইমেজের নিচে কিন্তু এটা চলে আসছে। অর্থাৎ ইমেজ যেটুকু জায়গা নিয়ে থাকবে ওটা ছেড়ে ওই জায়গাটুকু হচ্ছে ছেড়ে দেন হচ্ছে টেক্সট গুলা বলবে। তো এটা আমরা কিভাবে করবো, এটা করার জন্য দেখেন আমরা এখানে হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিছি, তো এটার ভিতরে আর একটা ইমেজ ট্যাগ নিচ্ছি আমরা, কিন্তু দেখেন এই যে ইমেজ ট্যাগটা একটু হচ্ছে একটা ইমেজ ট্যাগ, ঠিক আছে। ওকে, তো ইমেজ ট্যাগের মধ্যে আমরা যেটা করছি সেটা হচ্ছে দেখেন এটার ওয়েট এবং হাইট দুইটাই ফিক্সড করে দিছি, আর মার্জিন লেফট, অর্থাৎ এই যে লেফট সাইড থেকে মার্জিনটা হচ্ছে 15 পিক্সেল করে নিয়েছে। তা আমরা যদি 15 পিক্সেল যদি একটু কেটে দিই তাহলে কি হয় দেখি। ওকে, দেন রান যদি করি, এই যে দেখেন এখন কিন্তু আর ওই জায়গাটুকু আর নেই নেই, এখন কিন্তু এই যে দেখেন বরাবর নিচ্ছে। এখন এই যে এই টেক্সট গুলো এখানে, এই যে এই এটার পরে হচ্ছে কি লেখা, এটা হচ্ছে এই যে ইমপ্রেডিক্ট, এই যে লেখাটা এটা এখানে জায়গা কিন্তু হচ্ছে না, দ্যাটস ওয়াই কিন্তু এটা নিচে চলে আসছে, ঠিক আছে। আবার এই যে এখানে ইন এর পরে যে একটু জায়গা আছে না, এটুকু কিন্তু অডিও এই লেখাটা হচ্ছে না, এই জন্য এখানে এই জায়গাটা ছেড়ে দিচ্ছে। কিন্তু মূলত কিন্তু এই যে দেখেন এটা কিন্তু একবারে গা ঘেঁষে আছে, কারণ আমরা এখানে কোনো মার্জিন লেফট রাইট ইউজ করি নাই। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা কিভাবে করলাম। আমরা একটা যদি আমি এখানে যদি ফ্লোটটা যদি না দিতাম তাহলে কি হতো একটু দেখি।
এই যে দেখেন এটা কিন্তু উপরে আসছে, দেন কিন্তু এখান থেকে কিন্তু শুরু হয়েছে। এখন আমি এটা প্লট ট্যাগ দেওয়ার কারণেই কিন্তু এখানে আমার হচ্ছে এটা এখানে নিচ্ছে, অর্থাৎ এই প্লট ট্যাগের কাজটাই হচ্ছে ওই জিনিসটাকে ফিক্সড করে দেওয়া, লেফট সাইডে ফিক্সড থাকবে, দেন ওই ইমেজটা যতটুকু জায়গায় নিয়ে থাকবে বাকিটা হচ্ছে ছেড়ে দিয়ে, ওই অংশটুকু ছেড়ে দিয়ে দেন হচ্ছে প্যারাগ্রাফটা লিখবো। তো এখন এটা যদি আমি লেফট দিলাম, এটা যদি আমি রাইট দিই, আর আই জি এস টি, ওকে, এটা তো রাইটে আছে, একটু দিলাম লেফট, ওকে। এই যে এখন দেখেন এখানে একবারে কিন্তু জায়গা নিয়ে আছে, তো আমরা এটা এটা এখানে যদি একটু ইয়ে দিই, এখানে যদি আমরা যদি এটাকে যদি আমরা রাইট করে দিই, আর আই সিএসটি রাইট, ওকে। এই যে দেখেন এখন কিন্তু রাইট সাইডে কিন্তু একটু মার্জিন কিন্তু একটু ছেড়ে দিয়েছে, এই যে দেখেন 15 পিক্সেল কিন্তু ছেড়ে দিয়েছে। তো আশা করি ফ্লোর ট্যাগটা বুঝতে পারছেন আপনারা, আসলে ফ্লোর ট্যাগের কাজটা কি অ্যাকচুয়ালি। তো এখন হচ্ছে আমরা আমাদের স্লাইডে যাচ্ছি, ওকে, প্লটটা আশা করি বুঝতে পারছেন। তো সিএসএস ট্যাগ যেটা, সেখানে এখানে হচ্ছে তারা হচ্ছে এই যে ক্লাসের মাধ্যমে করছে, আমরা জানি ক্লাসের জন্য সিএসএস ট্যাগ হচ্ছে ডট অপারেটর দিয়ে লিখতে হয়, তো এখানে হচ্ছে তারা মেবি আইডি ইউজ করছে, এখানে তারা আইডি ইউজ করে নাই, তারা এখানে জাস্ট ট্যাগ ইউজ করছে, দেখেন ইমেজ ট্যাগটা ইউজ করছে, ওকে। তো আশা করি এটা বুঝতে পারছেন। এখন হচ্ছে অ্যাবসুলেট, অ্যাবসুলেটের আসলে কাজটা কি? অ্যাবসুলেট ট্যাগটা দেখেন এখানে একটা ট্যাগ নিচে, যেটা হচ্ছে দিস ইজ দ্য নর্মাল। এখানে আরো অনেকগুলো লেখা আছে, যেটা এখানে আসলে সুবিধার্থে লেখা নেই, আউটপুটে দেখাচ্ছে। এখন এই যে স্পেন ট্যাগটা, এটা এটা এই ট্যাগটার আসলে কাজটা কি? এই ট্যাগটার কাজটা হচ্ছে আপনি দেখা গেল আপনি একটা কিছু লিখলেন, ফর এক্সাম্পল আমি যদি এখানে আসি, দেখা গেল আমি এখানে এই যে এখানে একটা নাম, আহ, আহ, এখানে দেখা গেল ডলার। এখন আমি যদি চাচ্ছি যে এই স্পেসিফিক ওয়ার্ডটা হচ্ছে আমি রেড করব, ঠিক আছে? তো এই স্পেসিফিক ওয়ার্ডটা রেড করার জন্য আমার যেটা করতে হবে, আমরা এটা চাইলে স্প্যান ট্যাগের মাধ্যমে করতে পারি। সেটা হচ্ছে আমরা যদি এখানে একটু দেখাই শর্ট করে, এসপিএন স্প্যান দিলাম, এখানে এখানে হচ্ছে এসপিএন দিলাম, দেখেন এখন যদি আমি রান করি আমার নর্মাল কোডে কিন্তু কোনো ইফেক্ট আসবে না। এখন এটাকে আমরা সিএসএস এর মাধ্যমে যদি একটু দেখি যে আসলে এটা কি হয়েছে, তো এখানে আমি জাস্ট ট্যাগ দিয়ে ইউজ করি স্প্যান, ওকে। স্প্যানটা হচ্ছে কালার, সিএলএফ কালারটা আমি রেড করে দিলাম, ওইখানে পুরোটা নিয়ে নিল, ও সরি, এখানে আমি এটাকে ক্লোজ করে নিই, ওকে। এই যে দেখেন এই যে এখন সিম্পল নর্মাল যে ওয়ার্ডটা, শুধুমাত্র ওইটাই কিন্তু রেড করতে পারছি, অর্থাৎ এটা দিয়ে আপনি একটা আপনার কোডের নির্দিষ্ট কোনো অংশকে আপনি কাজ করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। তো এটা আসলে এটা যেভাবে আছে এইভাবেই থাকবে নর্মাল, এটা এই ট্র্যাগের কোনো ইয়ে নেই, এটা জাস্ট একটা আইডেন্টিফাই করার জন্য ইউজ করা হয়েছে, ওকে ফাইন। এখন এটা দিয়ে আমি আইডেন্টিফাই করলাম ভালো, ক্লাস এবিএস। এখন আমরা অ্যাবসুলেট ট্যাগ যেটা সেটা দেখবো, পজিশনটা যদি আমরা অ্যাবসুলেট করে দিই তখন আমাদের কি হবে? পজিশনটা যখন আমরা অ্যাবসলিউট করে দিব তখন সেটা আমাদের এই যে জিনিসটা হচ্ছে ওই জায়গাটা হচ্ছে ব্যাক এন্ডে চলে যাবে, এটার উপর দিয়ে ওভাররাইট করবে। এটা যদি আমরা ডব্লিউ3 স্কুলে যদি দেখি একটু, এখানে একটু ভালো করে দেখা যাবে যে এটা হচ্ছে এখানকার ডব্লিউ3 স্কুলে এটা করে নেই আসলে অ্যাকচুয়ালি, ওকে ফাইন, এখান থেকে দেখাচ্ছে এটা কোড ঠিক আছে অবশ্য, এখানে কোনো রং নাই। তো এখানে আপনি যদি এটা যদি একটু দেখেন, এই যে দেখেন এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, ওকে ফাইন, দিস ইজ টেক্সট, দিস টেক্সট ইজ অ্যাবসলিউটলি পজিশনিং। অর্থাৎ এই যে লেখাটা দেখেন, এই লেখাটা কিন্তু ব্যাক এন্ডে চলে গেছে, অর্থাৎ পিছনে চলে গেছে, এটার উপরে দিয়ে কিন্তু ওভাররাইট লেখাগুলো হয়ে যাচ্ছে। তো এবং এখানে আমরা পজিশন করার পাশাপাশি এখানে দেখেন টপ এবং লেফট এর যে ইয়েটা দেওয়া আছে, সেটা হচ্ছে আপনি টপ থেকে কতটুকু এবং লেফট থেকে কতটুকু হচ্ছে এটা করতেছেন, সেটা হচ্ছে আর কি বিষয়। তো আমি এটা ধরে নিচ্ছি আমি টপ থেকে এখানে লেফট থেকে, ওকে। আমি ডব্লিউসি স্কুল থেকে একটু এক্সাম্পল দিয়ে আপনাদের দেখাই, তাহলে আপনাদের জন্য বেটার হবে। যদি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ওকে, ওকে ফাইন। এখন যদি আমি রান করি, এই যে স্পেন যেটা, সেটাকে আমি হচ্ছে এখানে ওই এই যে এটার আমি পজিশনটা রেটে থাকুক তাহলে বুঝে যাবে, কালার রেড হলো এবং পজিশন, পজিশনটা হচ্ছে আমি অ্যাবসোলেট, অ্যাবসোলেট, ওকে ফাইন, অ্যাবসোলেট করে দিলাম। এই যে দেখেন ব্যাকএন্ডে কিন্তু লেখাটা কিন্তু চলে গেছে, উপরে কালো কিন্তু এটা চলে আসছে, তাই না? তো অর্থাৎ এই অ্যাবসোলিউটের কাজটা হচ্ছে আপনি কোন একটা কিছু পিছনে চলে যাবে, এটার উপর দিয়ে চলে যাবে কি লেখাগুলো। আর এটার হচ্ছে আমি পজিশন যদি আমি ফিক্স করতে চাই, যেমন আমার এই জিনিসটা হচ্ছে অ্যাকুরেট জায়গায় থাকবে কিনা, অথবা আমি সেটা চাইলে এটার পজিশন দিতে পারি। তো পজিশন দেওয়ার জন্য আমি এটা যদি দিই, টপ থেকে যদি আমি 100 পিক্সেল দিই, তাহলে কি হয় দেখি, দেখতে পাচ্ছেন টপ থেকে 100 কিন্তু সরে গেছে,
এখন যদি আমি যদি লেফট থেকে দিই, লেফট লেফট দেন 100 পিক্সেল দিলাম। ওকে ফাইন। এখন দেখেন আপনি যখন পজিশনটা করবেন তখন পজিশনটা কিন্তু এই লেখাটা কিন্তু মেবি এখানে ছিল, এখান থেকে কিন্তু সরে আসছে। এখন আপনি যখন পজিশন করবেন টপ লেফট দিবেন তখন সেটা কিন্তু এই যে 00 পয়েন্ট থেকে নেবে কিন্তু। আমরা জানি যে এটা হচ্ছে আসলে আমাদের 00 পয়েন্ট। তো আমি যদি এখন ধরি যে আমি এখানে দিচ্ছি কত, টপ থেকে 100 লেফট থেকে 100, যে লেফট থেকে 100 গেছে এখানে আর টপ থেকে 100 আসছে এখানে, অর্থাৎ এখান থেকে কিন্তু আর পজিশনটা করে না, পজিশনটা করে কিন্তু এই যে 00 পয়েন্ট। তো আশা করি এটাও বুঝতে পারছেন অ্যাবসলিউটের যে পজিশন অ্যাবসলিউটের যে বিষয়টা ছিল। ওকে। আর অনেকগুলো কন্টেন্ট আছে। এখন হচ্ছে রিলেটিভের যে বিষয়টা, রিলেটিভটা হচ্ছে আপনি একটা ট্যাগ যখন নিবেন তখন সেটা রিলেটিভ যখন আপনি করে দিবেন, রিলেটিভ করে দেওয়ার পরে ওই জিনিসটা আপনি রিলেটিভ অনুযায়ী আপনি এটাকে ওইটা পজিশন আপনি সেট করতে পারবেন। ঠিক আছে। তো এই পজিশনটা আমরা কিন্তু তাহলে অ্যাবসলিউট দিয়েও করতে পারি, আসলে অনেকগুলো ট্যাগ দেওয়া আছে, আপনি এটা শিখবেন বা স্লাইডে আছে এর জন্য আর কি। রিলেটিভের যে ট্যাগটা সেটা হচ্ছে আমরা যদি এখানে দিই দেখেন, এই যে এখানে আমার পড়া আছে, এই যে দেখেন এখানে আমি জাস্ট একটা হেডিং দিলাম, তো এটা কেটে দিলে কোনো সমস্যা নাই। এখন এটা হচ্ছে আমার মূল যে কোড, দেখেন একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, দেন এখানে একটা স্প্যান ট্যাগ নিলাম, এটা ক্লাস আইডি দিয়ে দিলাম ক্লাস নামে। And এখানে আমি লিখলাম যে মাই নেম ইজ আরমান। ওকে ফাইন। দেন এখন যদি আমি এই যে টপ লেফট এটা যদি আমি টোটালটা কেটে দিলাম, ওকে এখন যদি আমি রান করি দেখেন এই যে আমার নামটা কিন্তু দেখাচ্ছে, তাই না? এখন যদি আমি এই পুরোটা যদি রাখি, রেখে যদি আমি এখানে যদি টপ লেফটটা কেটে দিই তাও কিন্তু এখানে দেখাচ্ছে, কিন্তু এটা পজিশন কিন্তু রিলেটিভ করা আছে বাট এখানে দেখাচ্ছে। কিন্তু এখানে আমি সেটাকে এখন পজিশন করবো, এখন এটাকে যদি আমি একবার হাইড করে দিতে চাই তাহলে আমি মাইনাস মাইনাস, আমরা কি জানি, আমরা জানি যে এটা যদি 00 হয় তাই না, তো এখানে মাইনাস লেফট মাইনাস যদি ওয়ানও দিই তাহলে তো সেটাই দিকে চলে যাবে, মাইনাস রাইটে যদি টপে যদি মাইনাস দিই তাহলে সেটাই দিকে চলে যাবে, অর্থাৎ আমার বডিটা হইলো এটা, তাহলে আমার এদিকে যদি চলে যায় তাহলে তো সেটা আমার দেখা যাবে না। তো এখানে অ্যাকচুয়ালি সেই কাজটাই হয় যে জন্য হচ্ছে আর কি দেখা যায় না। তো এখন আপনি এখানে কিন্তু এটা দেখতেছি না আমরা, কারণ হচ্ছে এই যে দেখেন আমরা এই যে পজিশন গুলো মাইনাস করে দেওয়া আছে, এখন আমি যদি এটা প্লাস করে দিই তাও কিন্তু দেখা যাচ্ছে না, কারণ দেখেন এটা লেফট থেকে এটা দেখা যাচ্ছে না কি আসলে, আছে মাইনাস, তাও দেখা যাচ্ছে না, দেখা যাবে এটা আসলে, দেখি তো একটু। 20 দিলাম লেফট থেকে, হ্যাঁ লেফট থেকে 20 দিলাম। এখন লেফট থেকে 20 দিচ্ছি তাও দেখা যাবে না, কারণ দেখেন আমি লেফট থেকে 20 দিচ্ছি, অর্থাৎ আমি ধরে নিলাম যে আমার লেফট থেকে 20, অর্থাৎ 20 যদি আমি ধরে নিই এতটুকু, তার মানে আমার এই লেখাটা এখানে আছে, এটা আমার ফাইন এখানে আছে, কিন্তু আমার এই যে টপটা দেখেন -150, 150 পিক্সেল, অর্থাৎ 150 হচ্ছে মিনিমাম। তো এটা যদি হয় 20 তার মানে 150 তো বুঝতেছেন কোথায়, তার মানে এই যে এই জায়গাটা আমার লেখাটা আছে যেটা আমি দেখবো না, তার মানে আমার দুইটা কিন্তু প্লাস রাখতে হবে, এই জন্য না হলে কিন্তু আমি দেখবো না। তো এইটা আমি হচ্ছে শুধুমাত্র মাইনাস দিয়ে হচ্ছে, আমি যদি আপনি যদি এই 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 টেক্সটটা বা প্যারাগ্রাফ বা এই অংশটুকু যদি আপনি টোটালি আপনার বডি থেকে যদি আউট অফ করে দিতেন চান তাহলে আপনি মাইনাস মাইনাস করতে পারেন, অথবা আপনি প্লাস করতে পারেন, যেমন আমি যদি এখানে যদি প্লাস করে দেন, এখন দেখেন, এখন দেখেন এটা থাকার কথা কিন্তু এখানে এই জায়গাটায় থাকার কথা তাই না, কিন্তু এটা চলে আসছে এখানে। তা আমি এটাকে যদি আরেকটু বড় দিয়ে দিই, ব্যাস এখন দেখেন, এই যে দেখেন এখানে, অর্থাৎ এই রিলেটিভটা পজিশন রিলেটিভ করে দেয়, দেন সেটাকে আপনি আপনার নিজের মন মতো কাস্টমাইজ করে পজিশন দিতে পারবেন। তখন কিন্তু আপনার এখানে কিন্তু এই জায়গাটা কিন্তু সে ছেড়ে দেবে। ঠিক আছে। তো এই ছিল আসলে রিলেটিভ যেটা একটা সেটার কাজ। তো এটাই হচ্ছে আজকে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে এই যে বক্স মডেলের যেটা সেটা। দেখেন এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে আমরা এটা দিতে পারি কোনটা ভালো হবে, সাদাটাই ভালো হবে। এখানে দেখেন এই যে এই পুরোটা হচ্ছে একটা কন্টেনার, ঠিক আছে, এই পুরোটা হচ্ছে একটা কন্টেনার। এই যে দেখেন এই পুরোটা হচ্ছে আমার এটা একটা কন্টেনার, এখন এই কন্টেনারের ভিতরে এই যে দেখেন এই যে এই ব্যানার নামের একটা বক্স আছে, তারপরে হচ্ছে আপনার এই যে নেভিগেশন নামের একটা বক্স আছে, তারপরে হচ্ছে আপনার এই যে কন্টেনার নামের একটা বক্স আছে, তারপরে যে দেখেন ফুটার নামের একটা বক্স আছে, কিন্তু এগুলা থাকার কথা কিভাবে? এগুলা তো থাকার কথা হচ্ছে আপনার নর্মালি তাই না, ব্যানার পরে হচ্ছে নেভিগেশন বার থাকবে, দেন কন্টেনার থাকবে, দেন ফুটে থাকার কথা, কিন্তু এগুলো আমরা বক্স মডেলের মাধ্যমে আমরা হচ্ছে এটাকে পজিশন করতে পারছি, প্লট দিয়ে এটা পজিশন করছি আমরা। তো দেখা যাক সেটা কিভাবে, আপনারা হচ্ছে না দেখে একটু ট্রাই করবেন করার জন্য, আমি কোথাও একটু দেখাই দিচ্ছি আপনাদের। তো এটা আপনি আসলে বিভিন্ন ভাবে করতে পারেন, আপনি আপনার মন মতো করে সেটা আপনি কাস্টমাইজ করে নিতে পারেন, অনেক অনেক ভাবে করে। তো এখানে স্লাইডে কিভাবে আছে আমরা একটু দেখি। দেখেন এখানে একটা আইডি নিছে কন্টেনার নামে,
আহ, একটা ডিপ নিচে কন্টেনার, যেটা আইডি দিচ্ছে কন্টেনার, এই ডিপটা এখানে, এই একটা ডিবির কিন্তু ভিতরে, তাই না? এই যে দেখেন, এই যে এই পুরা কন্টেনারটার ভিতরে কিন্তু এগুলা, তাই না? তো এই জন্য এই যে একটা ডিপ নিয়ে নিচে যেটা আইডি দিচ্ছে কন্টেনার, এখন এটার ভিতরে হচ্ছে আমাদের এই কোডগুলো থাকবে। ওকে ফাইন। এখন হচ্ছে আমরা নিব হচ্ছে ব্যানারের জন্য একটা ডিপ নিব। এই যে দেখেন, একটা ডিপ নিচে ব্যানার, এই লেখাটা আসলে একটু অস্পষ্ট দেখা যাচ্ছে না। এই যে দেখেন, এই যে ব্যানারের জন্য একটা ডিপ নিচে, যেটা ইমেজ সোর্স, এখানে একটা ইমেজ আছে, তো আপনার এটা দেখার দরকার না, আমরা মূলত এই যে শেপটা আসছে সেটা আমরা দেখবো অ্যাকচুয়ালি। ওকে, এখানে দেখেন এই যে ব্যানারটা আসলো। ওকে, ব্যানারের জন্য একটা ডিপ নিলো, দেন হচ্ছে নেভিগেশনের জন্য একটা ডিপ নিলো। তো এখানে আবার ভিতরে স্প্যান দিয়ে কিছু হোম ডট এসটিএমএল এর নামে কিছু দিছি। তো এটা আমাদের কনসার্ন না, আমাদের কনসার্ন হলো যে আমরা এই বক্সটা আনবো, ঠিক আছে? তো এখানে এই যে ডিবের জন্য একটা নেভিগেশন নিল, দেন আরেকটা কন্টেনারের জন্য একটা ডিপ নিল, কন্টেন্টের জন্য এই যে এটার জন্য একটা ডিপ নিচ্ছে কন্টেন্ট, দেন দেখেন এটার জন্য একটা ডিপ নিচ্ছে। ওকে, দেন এটা ক্লোজ করছে, দেন হচ্ছে বডি। এখন বডির যে কোডটা লেখছে সেটা হচ্ছে ফন্ট সাইজ 1 EM দিয়ে দিচ্ছে। তো এটা আমাদের বডিতে, আমাদের এটা ফন্ট সাইজ দিয়ে দিচ্ছে, অর্থাৎ বডিতে যে লেখাগুলো থাকবে সেগুলো হচ্ছে ফন্ট সাইজ থাকবে হচ্ছে 1 EM। তো এটাও আমাদের আসলে কনসার্ন না, এখানে আমাদের যেটা বিষয় এটা না, এই বডির যে বিষয়টা সেটা আমরা না দেখলেও হবে। এই যে কন্টেনার যে ট্যাগটা, আমরা সেটা একটু দেখি। কন্টেনার দেখেন ওয়েট কিন্তু ফিক্স করে দিয়েছে 920 পিক্সেল। তার মানে এটার ওয়েট ফিক্স করে দিয়েছে কিন্তু 920 পিক্সেল। তার মানে এই যে এখান থেকে এই যে এটুক যেটা, এটা হচ্ছে 920 পিক্সেল, ঠিক আছে? ওকে ফাইন। এখন আরেকটু দেখি, এই যে নেভিগেশনটা দেখেন, ফ্লোট লেফট করে দিচ্ছে এবং লেফট ওয়েট করে দিচ্ছে 20 পিক্সেল। এই যে নেভিগেশন যেটা, সেটা লেফটে থাকবে এবং এটা ওয়েট থাকবে হচ্ছে 200 পিক্সেল। এটা লেফটে থাকবে কিন্তু, ঠিক আছে? এটা ফ্লোট কিন্তু লেফটে করা, যার কারণে এটা লেফটে আছে এবং এটার ওয়েট দিছে কত, 20 পিক্সেল, 200 পিক্সেল। তাহলে আমাদের বাকি থাকলে আর কত, 720। যেহেতু আমাদের টোটাল হচ্ছে 920, তার মানে 720 পিক্সেল বাকি আছে। ওকে ফাইন। এখন এই যে দেখেন কন্টেন্ট যেটা, সেটাকে করছে কি, ওয়েট দিয়েছে 720 পিক্সেল। এটা কিন্তু পাশাপাশি নিয়ে নিচ্ছে, কারণ হচ্ছে পাশে জায়গা আছে, যার কারণে এই যে এটা ফ্লোট লেফট দেওয়ার মানে কি, আমরা জানি যে ফ্লোট যখন লেফট দিবে তখন ওই যেটা আমরা ফ্লোট লেফট দিচ্ছি সেটা নির্দিষ্ট যে জায়গাটুকু নিবে, ওই জায়গাটুকু নিয়ে দেন বাকি অংশটুকু ছেড়ে দেবে। তো আমাদের এখানে এই নেভিগেশন ট্যাগটা যেটা, সেটা কিন্তু 200 পিক্সেল নিচ্ছে, এই জায়গাটুকু হচ্ছে 200 পিক্সেল, একটুকু জায়গা নিয়ে দেন এই যে 720 পিক্সেল আছে সেটা কিন্তু সে ছেড়ে দিয়েছে। তো এখানে আমাদের যে কন্টেন্টটা সেটা কিন্তু আমরা 720 পিক্সেলে দিছি অ্যাকোরেট। 720 পিক্সেল না দিয়ে যদি আমরা এখানে দেখেন, হয়ে গেল এই যে, এটা যদি আমরা 720 পিক্সেল না দিয়ে যদি 730 পিক্সেল দিতাম, তাহলে কিন্তু সেটা কিন্তু এই কন্টেন্টটা কিন্তু এখানে আর দেখাইতে না, সেটা কিন্তু নিচে চলে আসতো। তো আমরা অবশ্যই 720 পিক্সেল দিব, কারণ আমাদের এটা পাশে আনতে হবে। দেন ফুট, এটা হচ্ছে সাইজ হচ্ছে এত করে দিছে আসলে, এটা সাইজ এত করে দিচ্ছে, এটা কিন্তু এটা ব্লক এলিমেন্ট, যেহেতু বাই ডিফল্ট ডিপটা কিন্তু ব্লক এলিমেন্ট, বাই ডিফল্ট এটা নিচে নিয়ে নিচ্ছে, তো এটা নিচে হচ্ছে বাই ডিফল্ট নিয়ে নিচ্ছে। তো এটা আমরা W3 স্কুলের মাধ্যমে, আর আমি করছি, করতে আপনাদের একটু দেখাচ্ছি। যে দেখেন এখানে আমি একটু সুন্দর করে হচ্ছে এটা এটা হচ্ছে মিনি কাজটা আর কিভাবে পাই। এই যে দেখেন এখন, ওকে, এখন আমরা যদি একটু একটু দেখি, এই যে দেখেন, এই যে এটার আমরা ফার্স্ট অফ অল এক্সএমএল কোডটা যেটা, আমরা সেটা একটু দেখি এটা যোগ করে কিভাবে। ওকে ফাইন। এই যে বডির ভিতরে এই যে এতটুকু কোড হচ্ছে আমাদের ডিবের কোড, ঠিক আছে? এখন আপনি দেখেন যে এখানে উম, এই যে দেখেন কন্টেনার, ঠিক আছে? কন্টেনার ট্যাগটার ভিতরে এই যে এই কন্টেনার ট্যাগটা ওপেন করলো, এই যে ক্লোজ করলো, ঠিক আছে? এই যে কন্টেনার ট্যাগটা, এটা হোয়াইট কালার হচ্ছে, রেড কালার নিলাম। এই যে কন্টেনার ট্যাগটা ওপেন করছে, এই যে ক্লোজ করছে, এই যে এখানে ক্লোজ করছে। দেন এই যে ব্যানার ট্যাগটা দেখেন, এই যে একটু হচ্ছে ব্যানার ট্যাগ। দেন এই যে আবার একটু হচ্ছে নেভিগেশন ট্যাগ, ঠিক আছে? আবার এই যে একটু হচ্ছে কন্টেন্ট ট্যাগ, আবার একটু হচ্ছে হচ্ছে ডিপ ট্যাগ। এটা জাস্ট আমরা একটা ডিপ নিয়ে নিচ্ছি, এখানে ভিতরে আমরা কিছু লিখিনি। এখন আমরা হচ্ছে দেখবো হচ্ছে যে ইয়ার কোডটা আছে, যেটা হচ্ছে সিএসএস যে কোডটা, সেটা আমরা এখন দেখবো। যেটার জন্য হচ্ছে গ্রিনটা নিয়ে নিলাম, দেখা যাচ্ছে। এখন দেখেন এই যে কন্টেনার যেটা, সেটার ওয়েট করে দিচ্ছে হচ্ছে 800 পিক্সেল, ধরে নিচ্ছে আমরা এই পুরোটা হচ্ছে 800 পিক্সেল, ঠিক আছে? দেন ব্যাকগ্রাউন্ড কালার করে দিচ্ছি, এই কালারটা দিয়ে দিচ্ছি, মার্জিন অটো দিয়ে দিচ্ছি, কোনো মার্জিন নাই। প্যাডিং দিয়েছি কিন্তু 10, তার মানে দেখেন এই যে একটু অংশ দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে কিন্তু 10 পিক্সেল প্যাডিং। দেখেন এটা কিন্তু চারদিক থেকে কিন্তু সমানভাবে নিচ্ছে 10 পিক্সেল, দেখেন কোনো অংশ কিন্তু বড় না, কোনো অংশ কিন্তু ছোট না, প্যাডিংটা কিন্তু সমানভাবে নিচ্ছে। দেন হচ্ছে বর্ডার হচ্ছে 5 পিক্সেল সলিড এবং লাইট ব্লু কালার দিচ্ছে। এই যে বর্ডারটা হচ্ছে সলিড, এটা 5 পিক্সেল লাইট ব্লু, এই কালারটা হচ্ছে লাইট ব্লু। ওকে ফাইন।
কন্টেনারটা আপনারা বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা যদি একটু ব্যানারটা দেখি, ব্যানারটা দেখেন কালারটা হচ্ছে এটা, ব্যানারের কালারটা এটা করে দিছে, ওকে ফাইন। হাইট দিছে 100 পিক্সেল, তার মানে এটা হচ্ছে 100 পিক্সেল। বর্ডারটা হচ্ছে 3 পিক্সেল, এই যে এই যে বর্ডারটা দেখতেছেন, এই যে এই বর্ডারটা হচ্ছে 3 পিক্সেল সলিড। এটা হচ্ছে ভায়োলেট ভায়োলেট কালার, যেটা বেগুনি কালার আর কি অ্যাকচুয়ালি। ওকে, মার্জিন বটম দিচ্ছে 10 পিক্সেল। দেখেন এখানে প্যাডিং এর কারণে কিন্তু উপর থেকে অটোমেটিক নিয়ে নিচ্ছে, তার মানে আমরা টপ থেকে আর দেওয়ার দরকার নেই, কিন্তু এখানে আমাদের একটা মার্জিনের দরকার আছে, যে জন্য সেটা মার্জিন বটম, অর্থাৎ নিচ থেকে এই মার্জিনটা নিয়ে নিচ্ছে। তা আমি যদি এখন যদি এটা কেটে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন মার্জিনটা কিন্তু এখন ছেড়ে দিচ্ছে, তাই না? এই যে এখন এখন দেখেন মার্জিনটা নিচ্ছে, তো এটা বুঝতে পারছেন। এখন যেটা আমাদের মূল কনসার্ন সেটা হচ্ছে নেভিগেশন বারটা। দেখেন এই যে দেখেন ওয়েটটা হচ্ছে 20 পিক্সেল, তার মানে একটু হচ্ছে 20। হ্যাঁ, এই যে সবুজ অংশটুকু এটা হচ্ছে 20। এখন ব্যাকগ্রাউন্ড কালার দিছে, এই কালারটা হোয়াইট কালারই। এখন দেখেন ফ্লোরটা কিন্তু লেফট করে দিচ্ছে, ঠিক আছে? এখন লেফট করার কারণেই কিন্তু এই যে এটা কিন্তু লেফটে চলে আসছে, ওকে ফাইন। এখন এই যে হাইটটা হচ্ছে 300, এটার হাইটটা 300 করে দিলাম, এই যে একটু অংশ হচ্ছে 300। এখন বর্ডারটা হচ্ছে 3 পিক্সেল সলিড লাইন, এই যে বড়টা 3 পিক্সেল দিয়ে দিল সলিড। এই যে এই কালারটা হচ্ছে এখানে দেখেন কালার, ওকে ফাইন। এটা হচ্ছে নর্মাল বিষয়, একটু পর্যন্ত ঠিক আছে। এখন এই যে মূলত কোড শুরু হচ্ছে, এই যে বোঝার বিষয় হচ্ছে এখানে, ঠিক আছে? এই যে কথা, এই যে কন্টেন্ট, এটা একটু ভালো করে লক্ষ্য করেন। কন্টেন্টে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এটা, ওকে ফাইন, ব্যাকগ্রাউন্ড কালার এটা। এখন মার্জিন দেখেন 210 পিক্সেল ছেড়ে দিতে, কিন্তু এখন এটা এটা আমরা কতটুকু দেখছিলাম, এটা পুরোটা হচ্ছে 200, তাই না? এখান থেকে 210 ছেড়ে দিচ্ছে, এই যে 200 একটু আর এই 10 হলে এই খালি যে অংশটুকু এটা হচ্ছে 210। এই যে 210 পিক্সেল ছেড়ে দিচ্ছে, দেন বাকি অংশটুকু এটা নিয়ে নিচ্ছে। এই যে পিক্সেলের যে মার্জিনের যে বিষয়টা, এটা আসলে আমি এখানে করছি হচ্ছে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি মার্জিন গুলা করছি। তো এখানে আপনি যেটা করতে পারতেন, আহ, যেহেতু আমার এই যে নেভিগেশনটা 200, আপনি এখানে কি করতে পারতেন, দেখেন আমি করে দিচ্ছি। তাহলে যদি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আসলে এই জন্য খুবই দুঃখিত। এই যে দেখেন কই গেল, এই যে 210 দিলাম না, এটাকে আমি 200 করে দিলাম, ঠিক আছে? ওকে, দেখেন এখন কিন্তু কোনো জায়গা নাই। এখন আমার যদি মনে হয় যে না আমার এখানে আসলে একটা প্যাডিং এর দরকার আছে, তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এখানে এই যে মার্জিন লেফট 200 না, ও এটা তো মার্জিন লেফটে দিয়ে দিতে অ্যাকচুয়ালি। এটা কিভাবে করা যায়, এটা মার্জিন লেফট দিয়ে করতে হবে অ্যাকচুয়ালি। আপনার মার্জিন যদি 200 না, তাহলে আপনি এখানে 210 দিতে হবে, এটা এটা ছাড়া কোনো অপশন নাই। কারণ আমরা এখান থেকে মার্জিন হয়ে আসছি। এখন আমি যদি প্যাডিং দিই, প্যাডিং দিলে কিন্তু এটা অ্যাকচুয়ালি আসলে নিবে না। এই যে দেখেন প্যাডিং দিলে কেন নিবে না, এই যে দেখেন আপনাদের দেখাচ্ছি একটু। প্যাডিং না, প্যাডিং দিলাম আমি 20 পিক্সেল দিলাম, দেখেন প্যাডিংটা কেউ নিল, কোথায় নিল এটা? প্যাডিং নিল না, এদিক থেকে নিচে, এদিক থেকে নিচে, এদিক থেকে নিচে, ফাইন। প্যাডিং এর এখানে একটা কোড লিখে দেখি তো, কন্টেন্ট কন্টেন্ট হয়ে গেল। এই যে লিখে দিলাম, প্যাডিং নিল না, প্যাডিংটা যে নিল হয়ে গেল, কেটে দিলাম। এটা কিন্তু একটু লক্ষ্য করবেন আপনি, ঠিক আছে? এই যে দেখেন এটা সরে আসছে, অর্থাৎ এই প্যাডিংটা হচ্ছে কিরকম, এই সাইজটা তো আমার হচ্ছে কত সাইজ, এটা এটা কত সাইজ, এটা সাইজ হচ্ছে কত কত 200, না 200 না সরি 300 সাইজ, ঠিক আছে না? এই যে এই সাইজটা কিন্তু 300, তাই না? এখন আমি প্যাডিং নিচ্ছি 20, তার মানে কি এই লেখাটা ভিতর থেকে 20 সরে যাবে, এদিক থেকে 20 সরে যাবে, তখন কি হয়েছে, 20 সরার কারণে এই যে এদিক নিচে 20 জায়গায় চলে আসছে। তো এই হচ্ছে আর কি বিষয়। এখন আশা করি এটা বুঝতে পারছেন। তো আমাদের এখানে মার্জিনটা আমাদের কনসার্ন, আমাদের কনসার্নটা হচ্ছে যে ব্লক এলিমেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের শিখাটা হচ্ছে মূলত বিষয়। তো আমি এখানে হচ্ছে 20 করে দিলাম, ওকে। এখন 20 সাইডে দেবে জায়গা, ঠিক আছে? ওকে, দেন আর কি আছে দেখি তো একটু। ওকে, এতটুকুই শেষ। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই প্রোগ্রামিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।